হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা। আজকে শুক্তো বানাবো। কত রকম সবজি দিয়ে শুক্তোটা বানাবো দেখো, তোমরা দেখতে থাকো। আমি শুক্তোটা কেমনভাবে বানাতে থাকি, কেমনভাবে বানাবো তোমরা দেখো। এই ভাজতে থাকছি, বড়িটা ভেজে তুলে নিয়েছি। এখন পেঁপেটা ভাজছি। পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেটা তুলে নিচ্ছি। সুন্দর করে সব কিছু ভেজে নিতে হবে। দেখো এবার নদনাটা দিলাম তেলের উপরে। এবার সব কিছু তো আলাদা আলাদা করে ভেজে নিতে হবে একটা করে। তা এবার ডাঁটাটা ভাজছি। ডাঁটাটা ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে আবার ভাজা ভাজা আমার হয়ে এসছে। দেখো তুলতে থাকছি, এখন তুলে নিচ্ছি সব আলাদা আলাদা করে ভেজে। ডাঁটাটা তুলে নিচ্ছি, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজছি। দেখো বেগুনটাও আলাদা ভাজবো। প্রতিটা জিনিস সব কিছু আলাদা আলাদা করে ভাজবো। অল্প হলুদ দিলাম, অল্প নুন দিলাম, দিয়ে ওটাও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেগুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার বেগুনটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখো বেগুনটাকেও তুলে নেব, ভাজা হয়ে আসছে। সব আলাদা 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 করে তুলে নিচ্ছি। তা এটা আলাদা করে ভেজে নিলে তবে এটা খেতে সুন্দর লাগে। আরও সবজি আছে ভাজবো, প্রতিবার একটু মানে একটু প্রচুর তেল হয়ে যাবে, তো তেল দিয়েছি। এবার উচ্ছে দিচ্ছি, দেখো উচ্ছে দিয়েছি। এবার উচ্ছেটাও ভেজে নেব। হলুদ নুন পরিমাণের মতো দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাও ভাজা হয়ে এসছে। এবার এটা ভাজা হয়ে এসছে, এটাও আমি তুলতে থাকবো। ভাজা হয়ে এসছে। তা আমার কত সবজি দেখো, কতগুলো সবজি দেখো। এখন এবার আছে এটা কাঁচকলা দিচ্ছি। কাঁচকলাটাও ভেজে নিচ্ছি আলাদা করে। অল্প হলুদ অল্প নুন সব পরিমাণ মতো করে দিয়ে ভাজা ভাজা করে ওটা আমি তুলে নেব। সব আলাদা আলাদা করে তুলে নিচ্ছি ভেজে ভেজে। দেখো কত সুন্দর কালারটা দেখো। ভেজে ভেজে রেখেছি, দেখো বড়ি টড়ি সব কিছু তুলে রেখো, সব আলাদা আলাদা করে রেখেছি। এবার আমি এটাকে আলু ভাজছি, আলুটা ভেজে দিচ্ছি। এবার আলুটাও ভাজা ভাজা করে নেবো, সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আলুটাও হয়ে গেছে। এবার আলুটাও তুলতে থাকছি, দেখো তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়েছি, হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু উনুনে রান্না করি। দেখো এবার তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়তে থাকছি। লাল লাল হয়ে গেছে ভাজাটা। লাল লাল হয়ে গেলে ভাজাটা আবার উনুনে আবার উনুনে জাল দিচ্ছি। আবার ভাজা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব কিছু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আবার নাড়তে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে সুন্দর করে আর অল্প অল্প কিছু পরিমাণ মতো, মানে অল্প করে নুন হলুদ লঙ্কা সব কিছু পরিমাণ মতো অল্প অল্প দেবো। লঙ্কা অল্পই দেও, শুক্তো খুব বেশি লঙ্কা দেয় না। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু দিলে হয়ে যায়, তবে অল্প করে গুঁড়ো লঙ্কাও দিচ্ছি অল্প, একটু কালারটা হওয়ার জন্য অল্প। সব কিছু দিয়ে দিলাম। এবার দেখো আমি একটু কষে নিলাম ভালো করে, নাড়তে থাকছি। কত সুন্দর কালারটা আসছে দেখো, খুব সুন্দর কালারটা এসছে। দেখো বন্ধুরা, কষা কষা হয়ে এসছে আমার, কত সুন্দর কালারটা এসছে দেখো, খুব সুন্দর কালারটা এসছে। এবার নাড়তে হয়ে গেছে। আর একটু নেড়ে নেড়ে নেবো ভালো করে। নেড়ে নেড়ে এসছে। আবার উনুনেও জাল দিতে হচ্ছে, কেননা উনুনে জাল না দিলে আবার এদিকে হচ্ছে, উনুনেও জাল দিয়ে নিতে হচ্ছে। অল্প করে জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো যতটা জল লাগার ততটা জল দিয়ে দিলাম, ঢাকাও দিয়ে দিলাম। এবার উনুনের জালটাও দিয়ে দিলাম ভালো করে। আচ্ছা দেখো 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে দেখলাম হয়ে এসছে। তা আমি সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি দিতে হয়, দিলে শুক্তোটা তবে সুন্দর লাগে খেতে। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে, খুবই সুস্বাদু, হেভি সুন্দর খেতে লাগবে। আবার একটু ঢাকা দিয়েছিলাম, তা একটু আবার খুলে নিলাম। খুলে নিয়ে একদম আমার দেখো হয়ে এসছে। জলটা একটু মরে গেছে, অল্প অল্প জল থাকবে এতে তবে খেতে ভালো লাগবে। খেতে এরকমভাবে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, কত সুন্দর লাগবে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একবার খেয়ে দেখবেন এরকম বানিয়ে, কত সুন্দর। নাবিয়ে নিলাম, আমি নাবিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে। আর খুব সুন্দর, খেয়েও দেখবে এরকমভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগবে। এবার নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে ধনে আর জিরে গুঁড়ো ছিল, ওটা আমি অল্প করে ছড়িয়ে দিয়েছি ওর উপরে। ব্যাস আমার শুক্তো রেডি। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। খেয়ে দেখে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার পাশে থেকেও বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও যেন আনতে পারি।